নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। ডিটিডিসি অফিসে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা। কোনো কিছু পোস্ট করতে এসেছেন, পরে ভুল ভাঙল। তারা এসেছেন মুড়ি পার্সেল করতে। দেখে অবাকই হলাম। কেউ কোথাও পয়সা খরচ করে মুড়ি পাঠাচ্ছে এ প্রথম দেখলাম। মুড়ি ভারতবর্ষের প্রায় সব প্রদেশেই পাওয়া যায়, খুব দামি খাবারও নয়। যখন ভদ্রলোক উঠে গিয়ে জানালেন তারা মুড়ি জার্মানিতে পাঠাতে চান, তখনই খটকা লাগলো। অবাক হলাম। মুড়ি যাবে জার্মানিতে, তাজ্জব কি বাত। ওদেশে কি মুড়ি পাওয়া যায় না? যে ছেলেটি ওজন করছিল সে জানালো 2 কিলো জার্মানিতে পাঠাতে 7,000 টাকা লাগবে। ভদ্রলোক হেসে জানালেন, যা লাগে লাগবে, আপনি ব্যবস্থা করুন। মুড়ি ওনারা পলিথিনের প্যাকেটে এনেছিলেন। দেখে বোঝা যাচ্ছিল যে চালের মুড়ি ভাজা হয়েছে তা সাধারণত এদিকে পাওয়া যায় না, গ্রামের দিকে কোথাও কোথাও মেলে। অনেকক্ষণ যাবৎ দেখে থাকতে না পেরে এগিয়ে গিয়ে হেসে বললাম, 7,000 টাকা খরচা করে জার্মানিতে মুড়ি পাঠাবেন? ওখানে কি পাওয়া যায় না? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত তেতে উঠলেন। মুখটা সামান্য বাঁকা করে জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে কটা? আগে 2 মেয়ে। কাছে থাকে না দূরে? কাছেই থাকে। আপনি বুঝবেন না, আপনার সঙ্গে বকে লাভ নেই। ছেলে আমার মুড়ি খেতে চেয়েছে, পাঠাবো না? রক্ত চাইলেও বোতলে ভরে পাঠিয়ে দিতাম। কি কথার কি উত্তর! আমি তো ভদ্রলোকের কথায় আমার একদম রাগ হলো না। হেসে আবার জিজ্ঞাসা করলাম, এই মুড়ি তো এদিকে পাওয়া যায় না, আপনারা পেলেন কোথায়? ভদ্রলোক এবার সোজা হয়ে দাঁড়ালেন। স্ত্রীর দিকে তাকিয়ে গর্বের হাসি হেসে বীর বিক্রমে বললেন, এই উনি আর আমি গ্রামের বাড়ি গিয়ে ভাজিয়ে এনেছি। আমি বাক্যহারা। বলে কি? দুজনের হাতেই লাঠি, অত্যন্ত বৃদ্ধ। বিস্মিত হয়ে বললাম, এই বয়সে ছেলের জন্যে মুড়ি জোগাড় করতে গ্রামে গেছিলেন? কষ্ট হয়নি আপনাদের? এবার ভদ্রমহিলা লাঠিতে ভর করে উঠে দাঁড়ালেন। 2 পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, তোমার মা তো তোমাকে মানুষ করেছেন, কোনোদিন বলেছেন ওনার কষ্ট হয়? সন্তান মানুষ করতে মা বাবার কষ্ট হয়? এরপরে আর কোনো কথা বলা চলে না। অনেকক্ষণ চুপ করে স্তব্ধ হয়ে রইলাম। ওনাদের আবেগ, অনুভূতি, সন্তান স্নেহ এক বাবা হিসেবে অনুভব করে চোখের কোণ বেয়ে কখন যেন 2 ফোঁটা জল নেমে এসেছে। সত্যিই তো, বাবা মা চিরদিন শুধু দিয়েই যায়, চায় না কিছুই, বলে না কষ্টের কথা, একটা মুহূর্তের জন্যেও নয়, কখনো না। কাজ শেষে যখন ওনারা একে অপরের হাত ধরে খাড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন, তখন কেন জানি না বুকটা ভরে গেল এক ভালো লাগার আবেশে। পৃথিবীর সমস্ত বাবা মায়েরা তো এমনই। টিকে থাকুক এই সম্পর্ক যুগ যুগান্তর, যতদিন পৃথিবী আছে। রামু নামে এক যুবক ভারতের একটি গ্রামে জন্মেছিলেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল। তার বাবা একজন দিনমজুর ছিলেন এবং মা বাড়ির কাজ করতেন। রামু ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন, কিন্তু অর্থের অভাবে পড়াশোনায় অনিয়ম শুরু হয়। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে পড়াশোনা ছেড়ে কাজ শুরু করতে হয়। পড়াশোনা ছেড়ে রামু প্রথমে চায়ের দোকানে কাজ শুরু করে এবং পরে রিক্সা চালানো শুরু করে। দিনরাত কষ্ট করেও তার পরিবার ঠিক মতন খেতে পারত না, কিন্তু তার পড়াশোনার প্রতি ভালোবাসা কমেনি। রাতে কাজ শেষে তিনি পুরনো বই কিনে পড়তেন এবং নিজে নিজে পড়াশোনা চালিয়ে যেতেন। একদিন এক প্রফেসর তার রিক্সায় উঠেছিলেন। রিক্সা চালানোর সময় রামু তার পড়াশোনা এবং স্বপ্নের কথা বললেন। প্রফেসর তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নিলেন।
প্রফেসরের সাহায্যে রামু স্কুলে ভর্তি হলেন এবং স্কুলে প্রথম হলেন। পরে তিনি কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। রামুর লক্ষ্য ছিল সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া, কিন্তু এটি সহজ ছিল না। দিনে কলেজের ক্লাস, রাতে টিউশনি এবং অবশিষ্ট সময় পড়াশোনা, এইসব একসাথে চালিয়ে যাওয়া ছিল তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক ব্যর্থতার পর অবশেষে রামু সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং একজন IAS অফিসার হিসেবে যোগদান করলেন। তার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং তার গ্রামের এবং দেশের গর্ব হয়ে উঠল। রামুর জীবন কাহিনী আমাদের শেখায় যে কোনো বাধাই যথেষ্ট বড় নয়। যদি আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করেন এবং কঠোর পরিশ্রম করেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। এই প্রভাবটি তার জীবনের সাথে মিলে যায়। এই গল্পটি আমাদের অনুপ্রেরণা দেয় যে জীবন যতই কঠিন হোক না কেন, নিজের স্বপ্নকে ত্যাগ করা উচিত নয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সাহায্যের প্রতি কৃতজ্ঞতা একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।